বল কি হয়েছে? উপরওয়ালাকে অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে এসেছো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ তো চলে তো আসবে, তোর জন্য অফিসের কাজ পেলে চলে আসছি। আর কি ব্যাপার, তোকে এরকম ভীত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? ভাইয়া ওই ছেলেটা। কোন ছেলেটা? কি হয়েছে তোর সাথে? ভাইয়া আমি মার্কেটে গিয়েছিলাম, তখন ওই ছেলেটা না আমাকে অনেক বিরক্ত করছিল, আমাকে দেখে শীষ বাজাচ্ছিল। যখন আমি পাত্তা দিচ্ছিলাম না তখন আমার সাথে অনেক অসভ্যতামি করেছে ভাইয়া। আমি অনেক কষ্ট করে এখানে পালিয়ে এসেছি। আমার বোনের সাথে এটা করছে? আজকে তুই দেখবো কি হাল করি আমি। চল চলো ভাইয়া। বেশি দূরে হলে চল, রিক্সা নেই। না ভাইয়া বেশি দূরে না, এই তো সামনে থেকে ডানে, চলো। চল। কি রে, কোন বাসা আমাকে বল? বলতে বলতে তো মহল্লার মধ্যে ঢুকে গেলি। ভাইয়া এই তো এই বিল্ডিংটা। মানে আমাদের বিল্ডিং এ থাকে? হ্যাঁ ভাইয়া, ও আমাদের বিল্ডিংয়েই থাকে, চলো না যাই। ওর এত বড় সাহস আমাদের মহল্লার মধ্যে থেকে আমার বোনকে ডিস্টার্ব করা। চল চলো। কোন সামাস? এই তো এই বাসাটা। তুই কি আমার সাথে ফাইজলামি করছিস? তুই আমাদের বাসা আমাকে কেন দেখাচ্ছিস? না ভাইয়া আমি একদমই মজা করছি না, আসলে ছেলেটা আমাকে বিরক্ত করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছিল। তারপর কি করেছি জানো, আমি চালাকি করে ওকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে না দরজা পিছন দিয়ে লাগিয়ে দিয়েছি। সাবাস, একদম ঠিক করেছিস। চল। কোথায় কোথায় ও? কোথায় ও? ছেলেটা পালিয়ে গেল নাকি? না ভাইয়া, ও তো এই রুমেই আছে, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে দেখো ওই ছেলেটা। মুরাজ, তুই আমার সাথে মজা করতেছিস? আরে এটা তো আমি আয়নার মধ্যে। না ভাইয়া আমি একদমই মজা করছি না, এইটাই ওই ছেলে যে রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। আরে মুরাজ, তুই কি যাতা বলতেছিস? আমার বান্ধবী রিমি আমাকে অনেকবার বলেছে যে তোর ভাই আমাকে ডিস্টার্ব করে, কিন্তু জানো ভাইয়া আমি ওর কথা একদমই বিশ্বাস করিনি, কারণ আমার না তোমার উপর অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তুমি আমার সেই বিশ্বাস ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে রিক্সা দিয়ে নামিয়ে দিয়ে আসবো নাকি? না না, আপনি কেন আমাকে নামিয়ে দেবেন? আমাকে যেতে দিন। এই তুমি এরকম কেন করতেছো? তোমাকে ফেসবুকে নক দিচ্ছি, তুমি রিপ্লাই করতেছো না, ইগনোর করতেছো, কি সমস্যা তোমার? দেখুন আপনি রাস্তাঘাটে আমাকে এরকম উত্ত্যক্ত করবেন না, প্লিজ সরেন। কি সমস্যা? হ্যাঁ তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো? ছাড়েন তো, সরেন। আমি যখন নিজের চোখে দেখলাম যে আমার ভাই আমার এই বান্ধবীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেছে, জানো ভাইয়া আমার অনেক খারাপ লেগেছিল। আমি ভাবছিলাম যে আমার ভাইয়া, যাকে আমি সুপার হিরো মনে করি, সে এরকম একটা কাজ করেছে। মোনা, আমার পুরো কথাটা। ব্যাস ভাইয়া, তোমার ওই নোংরা মুখে তুমি আমার নাম নেবে না। আজকে যখন আমি তোমাকে বলছিলাম ভাইয়া আমাকে একটা ছেলে উত্ত্যক্ত করেছে, তুমি কি করলে? অনেক রেগে গিয়েছিলে, তুমি সেই ছেলেটাকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলে। আর একবারও ভেবে দেখেছো ওই মেয়েটার পরিবারের কেমন লেগেছিল? তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। আসলে আমি না তোর বান্ধবীকে পছন্দ করতাম, আমি ওকে প্রপোজও করেছি, ও বারবার আমাকে রিজেক্ট করে দিচ্ছিল। তাই আমি ভাবলাম যে ওকে যদি একটু জোরজবরদস্তি করি, ও যদি ভয় পেয়ে রাজি হয়ে যায়। বাট আমি বুঝিনি যে আমি আসলে ভেতরে ভেতরে একটা জানোয়ার ছিলাম। আমি আজকে বুঝতে পারলাম, এই যে আয়নায় তুই আমাকে দেখিয়ে দিলি, আমি না তোর সামনে দাঁড়াতে এখন লজ্জা পাচ্ছি বোন। ভাইয়া তোমার এই ব্যবহারে না আমি অনেক কষ্ট পেয়েছি, তাই আমি চাই কিছুদিন তুমি আমার সাথে দূরত্ব মেনটেন করো। আর তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু ফার্দার যদি তুমি সেম কাজ আবার করেছো না, আমি কিন্তু তোমাকে পুলিশে ধরিয়ে দেবো বলে দিলাম। না বোন, আজকে আমি এসে তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনোদিন আর এরকমটা করবো না রে। সেটাই তোমার জন্য ভালো হবে।